أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم কাফেরেরা যখন রাসূলকে প্রস্তাব করলেন, হুজুর আপনি এক কাজ করেন, কিছুদিন আমরা আপনার ধর্ম মানি আর কিছুদিন আপনি আমাদের ধর্ম মানেন। তখন আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করে জানিয়ে দিলেন, তাদের ধর্ম আলাদা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। রাসূলের ধর্ম আলাদা, তাদের ধর্ম আলাদা, এটা সংমিশ্রণ করে পালন করা যাবে যাবে না। তারপরে কাফেরেরা বলল, তাইলে এক কাজ করেন, কিছু কঠিন কঠিন আয়াতগুলা বাদ দিয়ে দেন, আল্লাহ তাআলার কঠিন বিধানগুলা বাদ দিয়ে দেন, যেগুলো সহজ আছে এগুলো আমাদেরকে বলেন, আমরা পালন করি। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। রাসূল আপনি তাদেরকে জানায়া দেন, কোরআন বাড়ানোর এবং কমানোর মালিক আমি রাসূল নই। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, এই কোরআন মানতে তোমরা যেমন বাধ্য, এই কোরআন মানতে আমি রাসূলও তেমন বাধ্য। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, এই কোরআন না মানলে আমি রাসূলও ভয় করি আল্লাহ আমাকেও শাস্তি দিতে পারে। রাসূলও ভয় করতেন, এই কোরআন না মানলে রাসূলকে আল্লাহ শাস্তি দিতে পারে। তাহলে এই ভয় আমাদেরও করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যে কবরের মধ্যে যে শাস্তি হবে, আমরা তো এগুলা চিন্তাও করি না। যদি শাস্তি আমরা দেখতে পেতাম, ইন্না হাযিহিল উম্মাতা তুবতালা ফি কুবুরিহা ফালাউলা আল্লা তাদাফানু লাদাউতুল্লাহি আন ইউসমিআকুম মিন আযাবিল কবরিল্লাযী আসমাউ মিনহু। রাসূল বলেন, আমার উম্মতকে কবরের মধ্যে পরীক্ষায় ফেলা হবে, আমার উম্মতকে কবরের মধ্যে পরীক্ষায় ফেলা হবে। আমি যদি এই বিষয়ে ভয় না পেতাম যে তোমরা পরস্পরকে দাফন করবে না, এই ভয় যদি না পেতাম, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমি যেভাবে কবরে আযাব দেখতে পাই, আমার উম্মতেরাও যাতে এভাবে কবরে আযাব দেখতে পায়, শুনতে পায়। এই যে আপনারা একটু আগে হযরত মাওলানা আতিকুল্লাহ শাহ হুজুরের কাছ থেকে শুনতেছিলেন, কবরে যখন আযাব হচ্ছিল তখন রাসূল এটা শুনতে পাচ্ছিল, ঠিক কি না? কিন্তু অন্যান্য সাহাবীরা কি শুনতে পাইছে? আমরা কি শুনতে পাই? আমরা শুনতে পাই না। রাসূল বলতেছে, আমি যদি এটা ভয় না পেতাম, কারণ কবরের মধ্যে যে শাস্তি দেওয়া হবে, এটা যদি কোনো সন্তান দেখতো, জানতো, তাহলে তার বাবাকে দাফন করতো না। কোনো ভাই যদি জানতো, ভাইকে দাফন করতো না। আপনজনে কে অপরকে দাফন করতো না। কবরের মধ্যে এত ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে, এই শাস্তি থেকে যদি বাঁচতে চাই, আল্লাহর কোরআন মানতে হবে কিনা? কথা বলেন, মানতে হবে কিনা? কতটুকু মানবেন? সবটাই না, যতটুকু মন চাই ততটুকু? সবটা মানতে হবে আমাদের। আল কোরআন শাফিউ মুশাফফা, এই কোরআন হচ্ছে সুপারিশকারী, আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ কবুল করবেন। ওয়া মা হিলুম মুসাদ্দাক, এবং কোরআন হচ্ছে সত্যায়িত প্রতিবাদী। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে ইমাম মানবে, যেই ব্যক্তি কোরআনকে ইমাম মানবে, কোরআনকে ইমাম মেনে তাকে সামনে রাখবে, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে ডানেও নিবে না, বামেও নিবে না, কোরআন তাকে অন্য কোনো দিকে নিয়ে যাবে না, সরাসরি আল্লাহর জান্নাতে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু ভালো করে বুঝেন, কোরআনকে মানতে হবে ইমাম। আচ্ছা বলেন, আমরা যখন নামাজে দাঁড়াই, তখন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত তুলে হাত বাঁধে, তখন কি আমরা হাত ছাইড়া দাঁড়ায় থাকি? হাত বাঁধি না। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে রুকুতে যায়, তখন কি আমরা দাঁড়ায় থাকি না আমরাও রুকুতে যাই? ইমাম সাহেব যখন সেজদায় যায়, আল্লাহু আকবার বলে, তখন আমরাও সেজদায় যাই। ইমাম সাহেব যখন সালাম ফিরায়, তখন আমরাও সালাম ফিরাই। কথা বলেন, ঠিক কিনা? রাসূল বলতেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআনকে ইমাম মানবে, নেতা মানবে, কোরআন যেভাবে বলবে সেভাবে চলবে, ডানেও যাবে না, বামেও যাবে না, কোরআন যেখানে যেভাবে বলবে সেভাবে যদি কোরআনকে মানে, কোরআনকে ইমাম হিসাবে মানে, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন ডাইরেক্ট তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ওয়া মান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার, আর কোন মানুষ যদি কোরআনকে পিছনে রেখে দেয়, পিছনে ফেলে দেয়, অনেক মানুষ আছে না কোরআনকে সামনে নিতে রাজি না, আছে না নাই? কোরআনকে পিছনে ফেলে দিতে চায়, মন গড়া জীবন যাপন করতে চায়। আচ্ছা বলেন, মন গড়া জীবন যাপনের কোনো সুযোগ কি আছে আমাদের? কথা বলেন, আছে? যদি আমরা আল্লাহ জান্নাতে যেতে চাই, যদি আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই, তাহলে আল্লাহর হুকুম আমাদের মানতে হবে। মন চাই জিন্দেগি করা যাবে না। আমরা জানি যে আল্লাহ তাআলা বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে রাসূলকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিব, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন যদি আমরা রাসূলকে অনুসরণ করি। একটু খেয়াল করেন, এখানে
আমরা যখন প্রস্রাব পায়খানায় ঢুকি তখন আমরা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়ি কিনা বলেন? আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন পড়ি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, পড়ি কিনা? আমরা ডান পা দিয়ে প্রবেশ করি। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক মানে কি? যে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাগুলি খুলে দাও। আচ্ছা বলেন, আল্লাহর রহমত কি শুধু আমাদের মসজিদেই দরকার, না মসজিদের বাহিরেও দরকার? কথা বলেন, সব জায়গায় দরকার না? আল্লাহর রহমত আমাদের সব জায়গায় দরকার, কিন্তু আমরা শুধু এটা মসজিদে ঢোকার সময় কেন পড়ি, টয়লেটে ঢোকার সময় কেন এই দোয়া আমরা পড়ি না? কারণ রসুল সেখানে এই দোয়া পড়েন নাই, এই জন্য আমরা সেখানে এই দোয়া পড়ি না। কথা বলেন ঠিক কিনা? রসুল আমাদেরকে যেভাবে বলছে সেভাবেই আমরা করি। রসুল যেভাবে যেখানে আমল করেছে আমরা রসুলকে সেখানে সেভাবেই অনুসরণ করি। এখন আমরা টয়লেটে মানলাম রসুলকে, আমরা মসজিদে মানলাম রসুলকে, তাহলে টয়লেট আর মসজিদের বাহিরে অন্য জায়গায় গিয়ে রসুলকে মানতে হবে না? কথা বলেন, মানতে হবে কিনা? আমাদের ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সকল অঙ্গনে রসুলকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা রসুলকে মানি তাহলেই আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো, আল্লাহর ভালোবাসা আমরা অর্জন করতে পারবো। তো রসুল বলছে মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে ইমাম মানবে, নেতা মানবে, কোরআন যেভাবে বলছে সেভাবে জীবন যাপন করবে, কোরআন তাকে সরাসরি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর যে ব্যক্তি কোরআনকে পিছনে ফেলে দিবে, কোরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে। আমরা কোথায় যেতে চাই? কথা বলেন, জান্নাতে যেতে চাই। তাহলে কোরআন যেভাবে বলে আমরা সেভাবে মানবো তো ইনশাআল্লাহ। আমার আলোচনা করার কত সময় আমাকে দিচ্ছেন আমি জানি না। আচ্ছা, আমার আলোচনার আজকে মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হলো এই যে আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহর ইবাদত করতেছি, জান্নাতে যাব, কিন্তু যদি আমরা হালাল খাদ্য গ্রহণ না করি তাহলে আমাদের ইবাদতগুলা কি হবে না? আল্লাহর দরবারে কবুল হবে না। আমার মূলত আজকে হালাল হারামের উপরে একটু কথা বলা আমার উদ্দেশ্য ছিল। তো ইনশাআল্লাহ এই যতটুকু সময় পাই হালাল হারামের উপরে একটু কথা বলার চেষ্টা করব। তলাবু কাসবিল হালাল ফারিদাতুম বাদাল ফারিদ, যত ফরজ বিধান আল্লাহর রয়েছে তার মধ্যে একবার ঈমান আনার পরেই প্রথম দায়িত্ব হলো আমাদেরকে হালাল খাদ্য গ্রহণ করতে হবে। হারাম খাবার খেয়ে যদি আমরা ইবাদত করি সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সেইটা যদি আমরা একবারে হজ করতেও যাই, আল্লাহ তাআলা কাবার বিভিন্ন অংশ রয়েছে যেগুলোতে আল্লাহ তাআলা কি করেন? দোয়া কবুল করেন। সেখানে গিয়েও যদি আমরা হারাম খাদ্য খেয়ে যদি আমরা হজ করার জন্য যাই, হারাম টাকা দিয়ে যদি আমরা হজ করার জন্য যাই, সে হজও কিন্তু আমাদের কবুল হবে না। যাকারুর রাজুলা ইউতিলু সাফার ওয়া আশআফা আকবার, একজন ব্যক্তি উস্কো খুস্কো চুল নিয়ে একবারে কি করলেন? আপনার কাবার চত্বরে উপস্থিত হলেন। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ফায়াকুলু ইয়া রাব্বি, ওই ব্যক্তি আকাশের দিকে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন। মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম গুযিয়া বিল হারাম। রাসূল বলতেছে যে ওই ব্যক্তি তার জীবনটাকে অতিবাহিত করেছে হারামের উপরে, যা খেয়েছে সব হারাম, যা পরিধান করেছে সব হারাম, তার জীবনটাই গুযিয়া বিল হারাম, জীবনটাই অতিবাহিত করেছে হারামের উপরে। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, রাসূল বলতেছে এই মত অবস্থায় আল্লাহ তার দোয়া কিভাবে কবুল করবে? বলেন, কাবার চত্বরে গেলেও যদি হারাম খেলে পরে দোয়া কবুল না হয়, তাহলে হারামকে যদি আমাদের মসজিদে নামাজ পড়ি, সিজদা দেই, তাহলে সেটা কবুল হবে? কথা বলেন, কবুল হবে? কবুল হবে না। আমাদেরকে হালাল খাওয়া লাগবে। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, এটা যে শুধু আমাদের উপরে ফরজ, আমাদেরকে আল্লাহ তাআলা বলছে এরকম না, নবী রাসূলদেরকেও, সকল রাসূলদেরকে বলেছে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, আগে হালাল খাবার খান, তারপরে কি করেন? ইবাদত করেন। কাজ যেটা আগে বলছে আল্লাহ এটা আগেই করতে হবে, আগের কাজ পরে করলে বিপদ আছে। এক হোমিও ডাক্তার বলছে যে আপনার 10টা জাকি দেওয়ার পরে জাকি দিয়ে ঔষধ খাওয়ার জন্য, এমন এক লোক ঔষধ খাই লাইছে, আগে ঔষধ খাইয়া পরে আপনার ওই লোকের ধৈরেই জাকি দেওয়া শুরু করছে। কয় জাকি দিতেই তো কইছে, এটা খাওয়ার আগে হোক আর পরে হোক। কি বলেন, আগের কাজ পরে করলে বিপদ আছে না? আগে আমাদেরকে হালাল খেতে হবে, তারপরে আমাদেরকে ইবাদত করতে হবে। যদি আমরা হালাল না খেয়ে ইবাদত করি আমাদের কোনো ইবাদত কবুল হবে না। এই যে আমরা নামাজ পড়ি, নামাজ পড়লে পরে আল্লাহ তাআলা বলছে যে নামাজ মানুষকে সকল অন্যায় এবং মন্দ কাজ থেকে বাঁচায় রাখে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সকল অশ্লীল এবং মন্দ কাজ থেকে বাঁচায় রাখে। এখন নামাজ পড়ার পরেও দেখি যে আমরা বিভিন্ন অন্যায় মানুষ করে, তাহলে নামাজও পড়তেছে অন্যায় করতেছে, কারণটা কি? তা বোঝা গেল যে আমাদের নামাজ কি হচ্ছে না? কবুল হচ্ছে না। যেভাবে নামাজ পড়ার কথা সেভাবে আমরা পড়তে পারতেছি না। মাওলানা আতিকুল্লাহ শাহ হুজুর একটা বিষয় নিয়ে কথা বলেছে, পবিত্রতার বিষয়ে। প্রস্রাব পায়খানার সময় আমরা অনেকেই এই বিষয়ে সচেতন না। সচেতন থাকতে হবে আমাদেরকে প্রস্রাব করার সময়, যাতে ফুটা আমাদের শরীরে না পড়ে। আমরা যখন নামাজ পড়বো, নামাজের বাহিরে এবং ভিতরে কয়টি ফরজ আছে? কথা বলেন, কয়টি ফরজ আছে? 13টি ফরজ। নামাজের বাহিরে আছে 7টি ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। শরীর পাক থাকা লাগবে, কাপড় পাক হওয়া লাগবে, নামাজের জায়গাটা পাক হওয়া লাগবে, তাইলে নামাজটা কবুল হবে। ঠিক কিনা বলেন?
এখন শরীরটা আমরা কিভাবে পাক করব? তিনটি পদ্ধতিতে আমাদের শরীর পাক করতে হবে। একটা হলো ওযু গোসলের মাধ্যমে, যদি ফরজ গোসল হয়ে থাকে গোসলের মাধ্যমে, যদি ওযু ছুটে থাকে ইদা কুমতুম ইলা সালাতি ফাগসিলু ওজুহাকুম, যখনই নামাজের নিয়ত করব ওযু না থাকলে আমরা সঙ্গে সঙ্গে ওযু করে নিব। ওযুর মাধ্যমে আমাদের পবিত্রতা হাসিল করতে হবে, গোসলের মাধ্যমে বাহ্যিক পবিত্রতা হাসিল করতে হবে। এখন ওযু গোসলের মাধ্যমে আমরা বাহ্যিক পবিত্রতা হাসিল করলাম, কিন্তু আরো পবিত্রতা লাগবে, না হলে আমাদের ইবাদত কবুল হবে না। অভ্যন্তরীণ ভাবে আরো দুইটি ভাবে আমাদেরকে পবিত্র হওয়া লাগবে। একটা হলো আমাদের আত্মার পরিশুদ্ধতা। কিসের পরিশুদ্ধতা? আত্মার পরিশুদ্ধতা। আত্মার পরিশুদ্ধতা লাগবে। যদি আমরা হালাল খাবারও খাই, আত্মার পরিশুদ্ধতা যদি না থাকে তাহলেও আমাদের ইবাদত কবুল হবে না। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক। যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরক করলো, যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো সেও শিরক করলো। আরেকটা হাদিসে এসেছে ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনাতিন ফায়াবকা কুল্লু মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়া ওয়া সুমআতান ফায়াযহাবু লিয়াসজুদা ফায়াউদু যহরুহু তাবাকা ওয়াহিদা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন পা গুলা উন্মোচন করে দিবেন, পায়ের গোড়ালি উন্মোচন করে দিবেন, মানুষেরা সেজদায় পড়ে যাবে, শুকরিয়া আদায় করার জন্য সেজদায় পড়ে যাবে। কিন্তু অনেক মানুষ আছে দুনিয়াতে নামাজ পড়তো, তারাও চেষ্টা করবে সেজদা করার জন্য, কিন্তু তারা সেজদা করতে পারবে না। তাদের শরীরটা এক খণ্ড কাঠের মতো শক্ত হয়ে যাবে, তারা সেজদা করতে পারবে না। তারা কারা? তারা হচ্ছে যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য, মানুষের মনোরঞ্জনের জন্য যারা ইবাদত করত, তারা ওই দিন সেজদা দিতে পারবে না। ইবাদত করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। অনেক সময় দেখা যায় অনেক মানুষ আছে এরকম, বাড়িতে যায় বউকে বলে আর মনে হয় বাড়িতে থাকা যাবে না, হজ মনে হয় করাই লাগবে, যেখানেই যাই সেখানেই শুধু মানুষ হজের কথা বলে, হজের কথা বলে। এখন মনে হজ না করে আর পারা যাবে না। আচ্ছা বলেন, হজ কি আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে না মানুষের জন্য? মানুষকে খুশি করার জন্য আর আল্লাহর জন্য? আল্লাহর জন্য করতে হবে। তো এই অন্তরের পরিশুদ্ধতা যদি না থাকে, আমরা সূরা মাউনের মধ্যে পড়েছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সমস্ত মুসল্লির জন্য দুর্ভোগ যারা কি করে নামাজের ব্যাপারে বেখবর এবং মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তাদের জন্য দুর্ভোগ। ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহউই ফীহিল কাফিরু 40 খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা ক্বালু। ওই সমস্ত নামাজীদের জন্য, মুসল্লির জন্য ওয়াইল নামক দুজক, যারা নামাজের ব্যাপারে বেখবর এবং লোক দেখানোর জন্য নামাজ পড়ে, তাদেরকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। যে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়ার পরে ওই লোকটা জাহান্নামের তলায় যায় পৌঁছাইতে 40 বছর সময় লাগবে। নাউজুবিল্লাহ, 40 বছর সময় লাগবে। পুরোটা গর্ত জাহান্নামের আগুন দিয়ে ভরা থাকবে, সেখানে ফেলে দেওয়া হবে যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করত। তাহলে অভ্যন্তরীণভাবে দুইভাবে আমাদেরকে পবিত্রতা হাসিল করতে হবে। এর মধ্যে একটা হলো অন্তরের পরিশুদ্ধতা, আর একটা হলো হালাল খাদ্যের মাধ্যমে আমাদের রক্ত, আমাদের মাংসকে, আমাদের রক্ত এবং মাংসকে পবিত্র করা লাগবে। মানিস্তারা সাওবাম বিআশারাতি দারহিম ফীহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাই। এবং আমরা যে কাপড় কিনি, আমরা যে কাপড় পরিধান করি, শরীর পাক কাপড় পাক আছে না নামাজের মধ্যে? এখন কাপড় তো আপনি প্রস্রাব করলে, পায়খানা লাগলে বা কোনো নাপাকি লাগলে আপনি পবিত্র করবেন ধুয়ে এটাকে, কিন্তু এটার ভিতরেও আরেকটা পবিত্রতা আছে, সেটা হলো হালাল সম্পদ দিয়ে, হালাল টাকা দিয়ে সেই কাপড় আপনাকে কিনা লাগবে। এই রসুল হাদিসের মধ্যে এখানে বলেছে, যদি কোনো মানুষ 100 টাকা দিয়ে একটা কাপড় কিনলো, তার 99 টাকা হালাল, কিন্তু একটা টাকাও যদি কি থাকে তার হারাম থাকে, এই একটা টাকা হারাম থাকার কারণে এই কাপড় পরে যদি সে ইবাদত করে, আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবে না, তার ইবাদত কবুল করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে হুজুর, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যাতে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। মুস্তাজাবুদ দাওয়া হলো যে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সাআদ আতিব মাতা'আমাকা তাকুম মুস্তাজাবাদ দাওয়াতি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাল আবদা লিয়াকদিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু 40 ইয়াওমা। হে সাদ, তোমাকে আমার এই দোয়া করা লাগবে না, তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাও, তোমাকে এই দোয়া করার আমার দরকার নাই, তুমি হালাল খাদ্য গ্রহণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে এমনিতেই মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। আর যদি তুমি এক লুকমা হারাম খাদ্য গ্রহণ করো, তাহলে 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা তোমার কোনো ইবাদত কবুল করবে না। 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হয় না যদি এক লুকমা হারাম খায়। আর আমরা হালাল হারামের কোনো তুয়াক্কাই করি না। প্রত্যেকে আইতেছে সম্পদ কিভাবে আসছে এগুলোর কোনো খেয়ালই আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? যেভাবেই আসুক, যেখান থেকেই আসুক, আসলেই শুধু পকেটস্থ করি, উদরস্থ করি আমরা। কথা বলেন ঠিক কিনা? একটু অন্তরের মধ্যে কথাটা লাগান।
আমাদের চলে যেতে হবে দুনিয়া থেকে, মরে যেতে হবে আমাদের। একটু খেয়াল করেন, দুনিয়াতে আপনি হয়তো ভোগবিলাস খুব বেশি করতে পারলেন না, অনেক বেশি আরাম আয়েশ হয়তো করতে পারতেন না, কিন্তু মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনি আমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে, জান্নাতের নিয়ামত চালু করে দিবে। কিন্তু যদি আমরা এই হারাম খাদ্য গ্রহণ করি, দুনিয়ার ভোগবিলাসে যদি আমরা মত্ত হয়ে যাই, তাহলে মৃত্যুটাই হবে আমাদের জাহান্নামী হালতে, মৃত্যুটাই হবে আমাদের যন্ত্রণার সাথে, এবং মৃত্যুর সঙ্গে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে যখন কবরে রাখা হবে, আমাদের জন্য জাহান্নামের বিছানা কবরে বিছিয়ে দেওয়া হবে, কবরের সাথে জাহান্নামের সংযোগ স্থাপন করে দেওয়া হবে। এই জন্য একটু খেয়াল করে চলি, আমরা হালাল খাদ্য আমরা গ্রহণ করি, হারাম থেকে আমরা বেঁচে থাকি, বিরত থাকি। হুজুর বসে রয়েছে, আসলে হুজুরে বসে রেখে কথা বলা আমার নিজের কাছে খারাপ লাগতেছে। আমার উস্তাদ হযরত মাওলানা মিনহাজউদ্দিন সাহেব অত্যন্ত যোগ্য মানুষ, যোগ্য বাবার যোগ্য সন্তান, হুজুরকে সামনে বসে রেখে কথা বলতেছি, আমার নিজের কাছে খারাপ লাগতেছে। আমি আমার আলোচনা এখানে শেষ করে দিচ্ছি, হুজুর কথা বল। তাহলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ হালাল খাদ্য গ্রহণ করব তো? কথা বলেন, হালাল হালাল খাবেন তো, নাকি হারাম খাবেন? হারাম খাবেন? হারাম খাওয়ার কোনো দরকার নাই। এই যে দুনিয়ার নিয়ামত, এগুলো তো খুব তুচ্ছ, খুব সাধারণ, এগুলো খুবই সাধারণ। আমরা যখন মরে যাব, মরে যাওয়ার পরে আল্লাহ তাআলা যারা দুনিয়াতে অনেক বেশি নিয়ামতের ভাগীদার ছিল, যারা অনেক বেশি দুনিয়াতে আরাম আয়েশ করেছে, আল্লাহ তাদেরকেও আল্লাহর আনআমু মিন নাস মিনাল কুফার, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যারা দুনিয়াতে অনেক নিয়ামত ভোগ করেছে, অনেক আরাম আয়েশ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা ডেকে নেবেন, আল্লাহ তাআলার কাছে ডেকে নেবেন। আবার অপরদিকে আসাদু মিনাল মুমিনিনা দুররা ওয়া বালাআন, যারা দুনিয়াতে অনেক বেশি কষ্ট করেছিল, এমনও মুমিন আছে যারা দুনিয়াতে ঈমানের উপরে অটল অবিচল থাকার কারণে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝোলা লাগছে। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, উত্তপ্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, কত কষ্ট করে, কত কষ্ট দেওয়া হয়েছে কত মুমিনদেরকে। যারা দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট করেছিল, আসাদুল মুমিনিনা দুররা ওয়া বালাআন, এমন একজন মুমিনকে আল্লাহ তাআলা আল্লাহর কাছে ডেকে নেবেন। অপরদিকে যারা দুনিয়াতে অনেক শান শৌকতের মালিক ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল, অনেক ক্ষমতার মালিক ছিল, আনআমু মিন নাস মিনাল কুফার, এমন একজন কাফিরকে, এমন একজন ফাসিক ফুজ্জারকে আল্লাহ তাআলা আল্লাহর কাছে ডেকে নেবেন। ডেকে নেওয়ার পরে উকমুসুহু ফিল জান্নাতি গামসাতান উকমুসুহু ফিন নারি গামসাতান, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, যেই ব্যক্তিটা দুনিয়াতে অনেক কষ্ট করেছিল, ও আমার ঈমানের উপরে অটল অবিচল থাকার কারণে, আমার হুকুম মানার কারণে দুনিয়াতে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, কষ্ট করেছে, জেল জরিমানা হয়েছে, রিমান্ডে গিয়েছে, এত কষ্ট যে করেছে, আমার এই বান্দাটাকে একটা সেকেন্ডের জন্য তোমরা একটু জান্নাতটা ঘুরাইয়া নিয়ে আসো। অপরদিকে যেই ব্যক্তি দুনিয়াতে অনেক আরাম আয়েশ করেছিল, আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর হুকুম মানুষকে মানতেও দেয় না, এমন মানুষ আছে না নাই? নিজেও মানবে না, কোরআনের আইন নিজেও মানবে না, কোরআনের আইন দেশে প্রতিষ্ঠিত হোক এটা চায় না, এমন মানুষ আছে না নাই? আচ্ছা বলেন, জমিনটা কার? আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, সৃষ্টি যার, আইনও চলবে তার। কথা বলেন ঠিক কিনা? এই মাইক যিনি তৈরি করেছে, এই মাইক কিভাবে চালাতে হবে এটার ক্যাটালগ তৈরি করেছে এই মাইকের কোম্পানি। কথা বলেন ঠিক কিনা? একটা ফ্রিজ যেই কোম্পানি তৈরি করেছে, ওই ফ্রিজের কোম্পানির লোকেই তৈরি ক্যাটালগ তৈরি করেছে এই ফ্রিজ কিভাবে পরিচালিত হবে, কিভাবে ব্যবহার করলে পরে আপনার ফ্রিজের টেকসই বেশি হবে, ফ্রিজ বেশি দিন ব্যবহার করতে পারবেন, এটা ওই ফ্রিজ কোম্পানির লোকেরাই ঠিক করেছে। তাহলে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছে, এই মানুষের কিসে কল্যাণ রয়েছে, অকল্যাণ রয়েছে, এই মানুষ কি করবে, এটার বিষয়ে আপনার নীতি নির্ধারণ কে করবে? আল্লাহ করবে না মানুষ করবে? আল্লাহ করবে। আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন কোন অপরাধ করলে কি শাস্তি হবে, আমরা কিভাবে আমাদের জীবন যাপন করব, কোনটা হালাল কোনটা হারাম, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে যেগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এগুলা বাস্তবায়নের দরকার আছে না? কথা বলেন আছে না নাই? আমি যে হাদিসটা পড়ছিলাম, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায় জিনা করতে পারে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায় জিনা চুরি করতে পারে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন থাকা অবস্থায় শরাব পান করতে পারে না। আচ্ছা বলেন, এই যে তিনটা অপরাধের কথা বলা হয়েছে, এই তিনটা অপরাধ আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই তিনটা অপরাধের জন্য আল্লাহ তাআলা কর্তৃক বিধান আছে না নাই? শাস্তির ব্যবস্থা আছে না নাই? কিন্তু এই শাস্তিগুলা কি আমাদের সমাজে বলবৎ আছে? এই শাস্তিগুলা কে বাস্তবায়ন করবে? রাষ্ট্রপ্রধান যিনি, রাষ্ট্রের দায়িত্বশীল যারা, তারা বাস্তবায়ন করবে। আপনি আমি যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে পরের দিনই আমাদের রিমান্ডে যাওয়া লাগবে, আমাদের জেলখানায় যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই আইনগুলা যারা বাস্তবায়ন করবে, ওইখানে যেখান থেকে এই আইনগুলা বাস্তবায়ন হয়ে আসবে, ওইখানে যদি আমরা আল্লাহ বিরু লোকদেরকে না পাঠাতে পারি, যারা এই আইনগুলা বাস্তবায়ন করতে চায়, আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদারের ভালোবাসা হবে সবচেয়ে বেশি আল্লাহর প্রতি। কথা বলেন ঠিক কিনা?
তো যারা এই আল্লাহকে ভালোবাসে, আল্লাহর হুকুমগুলো আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চায়, এই লোকগুলারে যদি আমরা ওই সংসদে পাঠাতে না পারি, তাহলে কি কোনোদিন এই আইনগুলা বাস্তবায়ন হবে? কথা বলেন, হবে কোনোদিন? আম গাছ লাগাইয়া কাঁঠালের আশা করা যায় না। কাঁঠাল গাছে বেল ধরে না, বেল গাছে তাল ধরে না, তাল গাছে জাম্বুরা হয় না। গাছ যেটা, ওই গাছে ওই ফলই হয়। এখন ওইখানে আমরা যেই ব্যক্তিদেরকে পাঠাবো, যেই মানের ব্যক্তিদেরকে পাঠাবো, তারা তো ওইখানে যায় ওই কাজগুলাই করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা স্বাধীনতার পর থেকে দেখতেছি এই পর্যন্ত মুসলমানেরই রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর হুকুমে কোনো বাস্তবায়ন হয় নাই। আমরা সামনের দিনে ওই সমস্ত মানুষদেরকে পাঠাতে চাই যারা কোরআনকে ভালোবাসে, জীবনের চাইতে বেশি আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই। এমন লোকগুলাকে আমরা সংসদে পাঠাতে চাই। রাজি আছেন তো ইনশাল্লাহ? মন থেকে বলছেন সবাই? রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, করি আমিন। তো আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে তাদেরকে ডাকায় আনবেন, আনার পরে বলবেন যাও জান্নাতে একটু দেখায় নিয়ে আসো। এই হাদিসটা বলে আমার আলোচনা শেষ করে দিব। তারপরে যারা অনেক সুখ করেছিল দুনিয়াতে, এমন কাফের মুশরিক ফাসিক ফুজ্জারদেরকে ডেকে বলবেন যে জাহান্নামটা 1 সেকেন্ডের জন্য দেখায় নিয়ে আসো। জাহান্নাম দেখানোর পরে মা সাবানি নিয়ামাতুন কত্তু, জাহান্নাম দেখায় আনার পরে ওই কাফের ফাসিক ফুজ্জারকে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন, ও বান্দা দুনিয়াতে কতটুকু নিয়ামত তুমি ভোগ করেছো, সে বলবে আল্লাহ নিয়ামত কি জিনিস, সুখ শান্তি কি জিনিস, এটা আমি আমার চর্ম চোখ দিয়ে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। অপরদিকে আল্লাহ তাআলা যেই মুমিনটা দুনিয়াতে অনেক কষ্ট করেছিল, রিমান্ডে গিয়েছিল, জেলখানায় দিনের পর দিন, বছরের পর বছর যিনি কষ্ট করেছে, যাকে করাত দিয়ে চিরা হয়েছে, যাকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, বিভিন্নভাবে যে মুমিনটা দুনিয়াতে কষ্ট করেছিল, ওই মুমিনটাকে আল্লাহ জিজ্ঞেস করবেন মা সাবানি দুররুন কত্তু, ও আমার বান্দা তুমি দুনিয়াতে কতটুকু কষ্ট করেছিলে? তখন ওই বান্দা বলবে মা সাবানি দুররুন কত্তু, আল্লাহ দুনিয়াতে কষ্ট কি জিনিস এটা আমি আমার চর্ম চোখ দিয়ে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে মুমিনটা দুনিয়াতে অনেক কষ্ট করেছে সে বলবে কষ্ট কি জিনিস এটা আমি আমার চোখে দেখি নাই কোনোদিন। আর যে অনেক সুখ করেছিল সে বলবে যে আল্লাহ সুখ কি জিনিস এটা দুনিয়াতে দেখি নাই। তাহলে আমরা কোন সুখ চাই, দুনিয়ার না পরকালের? কথা বলেন, কোন সুখ চাই সবাই? যদি পরকালে সুখ চাই তাহলে আল্লাহর বিধান আল্লাহর জমিনে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব, হালাল রিজিক আমরা ভক্ষণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলো, অগোছালো কথাগুলো গুছিয়ে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।